আসসালামু আলাইকুম। মিস ব্লগে সকলকে স্বাগত। আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে একটা অন্য রকমের গল্প বলি। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, স্মৃতিময় একটা জায়গা। আসলে এগুলি পরবর্তীতে মানুষের লাইফে স্মৃতি হয়ে থাকে। এই দরজা, এই রাস্তাটা দিয়ে যে দিনে কতবার যাতায়াত করতাম। হ্যাঁ, স্কুলে যেতাম, টিফিনে আসতাম, আবার যেতাম, আবার আসতাম। এটা হচ্ছে আমার নানুর বাড়ি। এখানেই আমি বড় হয়েছি, এখানেই থেকেছি। আমার পুরো শৈশব কেটেছে এখানে। এই যে চারদিকে দেখছেন, এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের সাথেই আমি বেড়ে উঠেছি। এই কবুতরগুলো আমার মামা পালে। আর এই যে গাছপালাগুলো, এগুলো ছিল আমার বন্ধুর মতন। এই ছাদে উঠতাম, খেলতাম, গাছের পাতা দিয়ে খেলতাম। মানে এত ভালো লাগতো শৈশবটা। মানে তখন হয়তো ভাবতাম যে হয়তোবা আমি বন্দির মতন কাটাচ্ছি, মানে একা একা একদম কেউ নাই চারিদিকে। কিন্তু এখন ভাবি যে আমি কত বড় রহমতের মধ্যে কাটিয়েছি। কারণ এই তো শহরের গ্যাঞ্জাম, এগুলো একদমই ভালো লাগে না। গ্রামে যে এই তো চারদিকে গাছপালা, এত শান্তি, এটা আসলে অন্যরকম শান্তি, আল্লাহর অন্যরকম ব্লেসড। আর আমার নানুর বাড়ির চারপাশেই না এরকম অনেক ধরনের ফল গাছ। এখানে অনেক ডালিম ছিল। তো এই তো ডালিমগুলো পেকে গেলে না এরকম ফেটে যায়। তো ফেটে গেছে, আমি আবার সেটা নিয়ে দেখাচ্ছিলাম। আমরাও চলে এসেছিলাম একটা ছুটির দিনই। এইটা আমার মামাতো বোন, দেখুন ও কত সুন্দর ছড়া বলছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর ও অনেক কিউট বাচ্চা। আর এটা আমার মামাতো ভাই, ও হাতে আম নিয়ে দাঁড়িয়ে আছে। এই আমগুলো না একদম আনারসের মতন ঘ্রাণ করে, তা আমরা এটাকে আনারস আম বলি। পাশেই এই তো এই গাছটা। আর এদিকে আমার নানু কবুতরগুলোকে খাওয়াচ্ছিল। আর এই তো এখানে আম গাছ আছে, আর সাইডে মামির রান্নাঘর। তো মামি এখানে রান্না করছিল, এখানে মাছ রান্না করছিল, তেলাপিয়া মাছ। তো মামি একবারে মাছটাকে সবজির সাথে মশলা টশলা দিয়ে রান্না করে ফেলবে। আর এদিকে আমি বাড়িতে যেহেতু গিয়েছিলাম, রোজটা আমি রান্না করছিলাম। এখানে আসলে ফ্রিজের মশলা তো একটু স্ট্রাগল করছিলাম মশলার সাথে। তো এখানে সব মশলাপাতি সব কিছু দিয়ে একদম অনেক ভালো করে মেখে নিচ্ছিলাম। ভালো করে মেখে নিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এদিকে মামির মাছটা একদম প্রায় কষানো হয়ে গেছে সবজি টবজি দিয়ে। এবার মাছ দিয়ে দিয়ে একদম ফুটিয়ে নিচ্ছে ঝোলটা। আর এদিকে রোস্টের জন্য আর একটা চুলোয় কড়াইয়ে এই তো মাংসগুলোকে ছাড়া হয়ে গেল। আর এদিকে দেখুন কি সুন্দর কালারটাই না এসেছে, অনেক সুন্দর হয়েছে রান্না। আর এদিকে একটা একটা করে চিকেন সবগুলো একদম ভেজে নিব। আর এদিকে মামি দেখুন এই যে কলা গাছের যে থোর হয় না, মানে কাদাল বলি আমরা এটাকে, সেটাই কাটতেছিল, সেটাও ভাজি করবে। আর এদিকে রোস্টগুলোকে দুইবারে ভেজে তুলেছি। আর এই তো ছোট বাচ্চা কাচ্চা, ওরা তো ভাজা মাংস খাবেই। তো এখন আমি রোস্টগুলোকে সুন্দর করে রান্না করে নিব। প্রথমে পেঁয়াজ, তারপর মশলা দিয়ে একবারে ভেজে নিয়ে সুন্দর করে আরও বাটা মশলা সব কিছু দিয়ে নিয়েছি। এবার একটু টমেটো সস দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা রোস্টগুলো। এবার ভালো করে এটা মাখা মাখা হয়ে কষে গেলে দিয়ে দিয়েছি দুধ ঢেলে। দুধটা দিয়ে একদম ফুটে তেল ছেড়ে দিলেই ব্যাস আমার একদম রোস্ট রান্না শেষ। আর এখানে দেখুন না কত সুন্দর কালারটা এসেছে।
আর এইদিকে মামিকে বললাম না, মামি হচ্ছে কাদালার আলুগুলো কেটে নিচ্ছিল, সেটাই ভাজি ভাজি করেছে। অনেক মজা হয় এই ভাজিটা খেতে। আর দুপুরবেলা আমরা একটু ভাত ঘুম দিয়ে তারপরে বিকেলবেলা ফুচকা খাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। সবাই মিলে মজা করে ফুচকা খেলাম। আর বাড়িতে গেলে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করার মজাই আলাদা। আর এদিকে দেখুন পড়ন্ত বিকেল, কত সুন্দর লাগছিল। তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বাড়ি ফিরে আসলাম। সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।